এইসব আপনারা কি বলছেন? এতদিন ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি, ওই এইসব কথা তো আমার কানে আসেনি। তবে আমি কিন্তু অন্য কথা শুনেছি স্যার। আমার কাছে খবর আছে, এর আগে মানে অনেক আগে একটি মেয়ে মিস্টার শুভময় ব্যানার্জির নামে ঠিক এইরকমই একটা কমপ্লেন করেছিল। মেয়েটার নাম ছিল নার্গিস খাতুন। সরি, বাট আমি হয়তো সেই সময় ছিলাম না, তাই আমার কাছে ওইসব কোনো ইনফরমেশন নেই। তবে হ্যাঁ, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, আমি থাকাকালীন ওনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার কাছে আসে। দেখুন স্যার, হয়তো আপনি সেই সময় ছিলেন না, কিন্তু আমার বোনের সঙ্গে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি দেখেছি ওকে কিভাবে স্পর্শ করছিল। সো এখনো কি আপনাদের মনে হয় না এই বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখা উচিত স্যার? প্লিজ। দেখুন মিসেস মৈত্র, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, খুব স্বাভাবিক। তবে কি জানেন, আসলে শুভময় খেলাটা নিয়ে খুব প্যাশনেট, আবার সাথে সাথে বদরাগীও বটে। তাই হয়তো ওই ট্রেনিং এর সময় ছাত্রছাত্রীদের ওপর একটু হাত তুলে দেয় ক্যাজুয়ালি, এই আর কি। আমি বুঝতে পারলাম না, মানে গায়ে হাত দেয় মানে? You are just good for nothing. কি শুভময় বাবু, আপনি এটা করতে পারেন না। চড় মারার বিষয়টা ওনাদেরকে বলা যাবে না, তাহলে সমস্যাটা আরো বেড়ে যেতে পারে। স্যার আপনি চুপ করে গেলেন কেন? বলুন না, উনি কি ওর স্টুডেন্টকে মারধর করেন? না না, সেটা নয়। আসলে শুভময় বদরাগী তো, তাই ওই ট্রেনিং এর সময় একটু মাথা গরম করে ফেলে, বকাবকিও করে স্টুডেন্টদের ওপর। বাট আই থিঙ্ক ইটস এ পার্ট অফ দ্য ট্রেনিং। তবে ভাববেন না আমরা ওকে কিছু বলিনি, অনেক বোঝাবার চেষ্টা করেছি যে আরেকটু পোলাইটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা যেতে পারে। তবে এত কিছুর পরেও বলবো, আপনারা ঠিক যেভাবে মিল করতে চাইছেন এটা কিন্তু সেরকম নয়। পাশের কেবিনে গিয়ে বসুন। আর আমি তো আপনাদের সামনে ওদেরকে জিজ্ঞেস করতে পারবো না, ওরাও ঠিকঠাক বলতে পারবে না। আমি ওদেরকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করব, যাতে ওরা সঠিকভাবে জানাতে পারে আমার। আফটার অল ইটস এ সেন্সিটিভ ইস্যু। আর শুভময় যদি ইনোসেন্ট হয়, দেন আমার পজিশন একটু খারাপের দিকে যাবে। নো ওয়ারিজ স্যার, আমরা পাশের কেবিনে ওয়েট করছি। শোনক, আমি একটু আসছি রে, আমার কাজ পড়ে গেছে। Oh, thank you so much for the help. Thank you. Thank you. ওয়েলকাম। পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমরা কেবিনে ওয়েট করছি। এসো। কিরে, এখন ঠিক আছিস? বাড়ি যাবি তো? একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। না না, আমি এখন বাড়ি যাব না। দোলন, আমার সাথে একটা ম্যাচ খেলবি? ম্যাচ এখন? দেখ কিন্তু জেদ করিস না, তোর এখন শরীরটা ভালো নেই, তুই এক্সস্টেড। আর এরকম অবস্থায় তোর শরীরের উপর প্রেশার দেওয়া একদম ঠিক হবে না। ঠিক আছে, তোকে খেলতে হবে না। প্রিয়াঙ্কা, প্লিজ আমার সাথে একটা ম্যাচ খেল। সারিকা, তোমায় জোয়ারদার সাহেব ডেকেছেন। আমাকে? কেন? আমি জানি না, এখনই ডাকছেন, যাও। হঠাৎ আমায় কেন ডাকলো? তাহলে কি কোর্টে কি কি হয়েছে
সেগুলো জানার জন্য? আপনি ঠিক কি জানতে চাইছেন আমার কাছে আমি বুঝতে পারছি না স্যার। কেন? আমি তো একটা সহজ প্রশ্ন করেছি যে তোমাদের ট্রেনিং এ কোনো এই সমস্যা হচ্ছে কিনা। আপনি কি সামহাউ আজকে শুভময় স্যারের ইন্দুর সাথে বিহেভিয়ারটার ব্যাপারে কিছু বলতে চাইছেন? ধরো তাই, কিন্তু কেন হঠাৎ এ ব্যাপারে শুভময়ের প্রসঙ্গ তুললে কেন? উনি কি তোমাদের সঙ্গেও এরকম ব্যবহার করেন, মানে এই গায়ে হাত তোলা, মারধর করা, এইসব আর কি? নেভার, মানে শুভময় স্যার আমাদেরকে খুবই ভালোবাসেন, হঠাৎ গায়ে কেন হাত তুলবেন? আর অন্য কোনো কমপ্লেন আছে তোমাদের ওনার ব্যাপারে? অন্য কমপ্লেন মানে কিরম কমপ্লেনের কথা বলছেন? না মানে দেখো, উনি কি এমন কিছু করেন যাতে তোমরা মেয়েরা আনইজি ফিল করো? না স্যার, শুভময় স্যারের ব্যাপারে এইসব ভাবাও অন্যায়। কেন বলুন তো, ইন্দু কি সামহাউ এরম কোনো কমপ্লেন করেছে? না, একেবারেই না। আমি জাস্ট মানে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে ফাইন, ইউ ক্যান গো নাও। স্যার এরম একটা প্রশ্ন কেন জিজ্ঞাসা করলেন? তাহলে কি কিছু কেস আছে? তুমি যেতে পারো। ওকে স্যার। স্যার, কিছু জানতে পারলেন? না, কিছু পেলাম না। তবে কি জানেন, আমার মনে হয় এভাবে যদি প্রত্যেক ট্রেনিংকে আমি জিজ্ঞেস করি তাহলে আমি বিপদে পড়ে যাব। দেখুন, আমার একাডেমির একটা নাম আছে, আর সেটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। কমন মিস্টার জোয়ারদার, এটা আপনি কি বলছেন? কি হাউ ক্যান ইউ সে দিস? আপনার একাডেমির নাম খারাপ হবে বলে একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সেটা আপনি দেখবেন বসে বসে? কি বলছেন? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, মানে লজিকটা কি? দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমার কিন্তু মনে হয় যে ইন্দ্রাণী অন্য কোনো ব্যাপারে ডিস্টার্বড আছে, আর এর সঙ্গে আমাদের একাডেমির বা শুভময়ের কোনো সম্পর্ক নেই। হোয়াট ডু ইউ মিন টু সে? আপনি বলছেন কি আমরা তাহলে সব মিথ্যা কথা বলছি? উই ডোন্ট নো হোয়াট উই আর সেইং। কি বলছেন কি এটা? প্লিজ। সরি স্যার, বুঝেছি স্যার, একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। স্যার, আমি কি এখানকার স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে পারি? না না, সরি মিসেস মৈত্র, আমি সেটা আপনাকে অ্যালাউ করতে পারি না। ওদের সঙ্গে কথা না বললে আমি সত্যিটা জানবো কি করে যে ইন্দুর সঙ্গে এক্স্যাক্টলি কি হচ্ছে। তোকে বললাম আজ খেলিস না, তাও তুই আমার কথা শুনলি না। এই সবাই এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট আয়। শোন, আমাদের চ্যাম্পিয়ন মিস ইন্দ্রাণী মুখার্জি শুভময় স্যারের মরাল ক্যারেক্টার নিয়ে কমপ্লেন করেছে মিস্টার জোয়ারদারের কাছে। কি বলেছে জানিস? বলেছে স্যার নাকি ওকে মলেস্ট করার চেষ্টা করেছে। মিথ্যে কথা, আমি কোনো কমপ্লেন করিনি। মিথ্যে কথা, কেন মিথ্যে মিথ্যে বানিয়ে বলছিস আমার নামে তুই? মিথ্যে? তাহলে মিস্টার জোয়ারদার আমাকে ডেকে এত প্রশ্ন কেন করলি? জোয়ারদার কি প্রশ্ন করেছে তোকে? যেগুলো তুই বলেছিস। জিজ্ঞাসা করছিলেন যে স্যার আমাদেরকে আনইজি ফিল করান কিনা, আমাদের টাচ করেন কিনা, এগুলো তুই গিয়ে বলেছিস না? আমি কোনো কমপ্লেন করিনি সারিকা, আমি কিচ্ছু বলিনি স্যারের নামে। বলেছিস। বলেছিস, তার কারণ বাওয়ালটা আজকে তোর সাথেই হয়েছে। তাতে কি হয়েছে? আমি আমি কাউকে কিছু বলিনি। আমার তার মানে আমাকে স্যারের নামে কিছু বলতে হবে এর কোনো মানে নেই। আছে, আমি জানি মানেটা কি। কারণ তুই স্যারকে পছন্দ করিস। আজকে এত কিছু হয়েছে, তার জন্য তুই সিট ইউজ করে স্যারের রাগ ভাঙাতে গেছি। আর একটা বাজে কথা তুই বলবি না, আর একটা বাজে কথা বললে কিন্তু আমি তোকে মেরে ফেলবো, আমি শেষ করে দেবো। আঙুল নিচে। তুই আঙুল নামা।
ডোন্ট ইউ ডেয়ার, ওকে? তুই বাজে বাজে কথা সবার সামনে কি প্রমাণ করতে চাইছিস তুই? প্রমাণ করে দেখাই কথাগুলো তুই বলিসনি। কমপ্লেন কে করেছে? কি ভাই? দিদি ভাই তুই এখানে? তুই এখনো এখানে কি করছিস? বাড়ি যাসনি? তুই এখানে কি করছিস? কেন এসেছিস? দিদি ভাই তুই এখানে কি করছিস? কেন এসেছিস? কার কাছে এসেছিলিস? আমাকে তো কিছু বলিসনি। ইন্দু, আমি বলি কি, এখানে মাথা গরম করে কোনো লাভ নেই। চলো আমরা বাড়ি গিয়ে কথা বলি প্লিজ। না, বাড়ি যাব না, এখানেই কথা বল। আর আমার তো কিছু বলার নেই। এখন দিদি ভাই বল, দিদি ভাই বল, কেন এসেছিলিস তুই এখানে? কিন্তু আমি এখানে একটা কাজে এসেছি, একজনের সঙ্গে কথা বলতে এসেছি। কার সঙ্গে? কার সঙ্গে কথা বলতে এসেছিলিস তুই? আবার তুই শুভময় স্যারের সাথে কথা বলতে এসেছিস? আরে না রে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর স্যারের সঙ্গে কথা বলতে আসিনি, ওনার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তাহলে তাহলে কেন এসেছিলিস তুই আবার? তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস? দিদি ভাই তুই কি চাস বলতো? তুই কি চাস আমাকে একাডেমি থেকে বের করে দিক? আমার ব্যাডমিন্টন থেকে আমাকে ব্যান করে দিক, এটাই চাস তুই? এসব কি বলছো ইন্দু? তুমি অকারণে তোমার দিদিকে সন্দেহ করছো। তোমার দিদি ইনফ্যাক্ট আমার বাইরের লোকের মতো থাক। আমি আমার দিদি ভাইয়ের সাথে কথা বলছি। ইন্দু, কারোর সঙ্গে এরকম আঙুল তুলে কথা বলতে হয়? ভাই তুই এসব ছাড়। তোকে কে রাইট দিয়েছে আমার ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করার? ইন্দু প্লিজ কাম ডাউন। লোকজন দেখছে এখানে, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আপনাদের জন্যই তো দেখছে সকলে। আজকে দিদি ভাইয়ের জন্য এই সিনটা জাস্ট ক্রিয়েট হচ্ছে। এখন শুধু শুভময় স্যারকে এখানে দরকার ছিল। তো কোথায় গেলেন? আসছেন না কেন? দিকে চলে গেলেন নাকি? ভাবলে পুরো জমে ক্ষীর হয়ে। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আমি যা করেছি সেটা কিন্তু নিঃশব্দে করেছি, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে। কিন্তু তুই যা বিহেভ করছিস এখানে কিন্তু লোক জড়ো হয়ে যাবে, সবাই সবটা জেনে যাবে। তুই নিঃশব্দে করছিস? তুই যদি নিঃশব্দেই করে থাকিস দিদি ভাই, তাহলে ইনি কি করছেন এখানে? তুই রাষ্ট্র করছিস সব জায়গায়, যেটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু প্লিজ মাথা ঠান্ডা কর, বাড়িতে গিয়ে কথা বলি আমরা, প্লিজ। যাবো, বাড়ি যাবো আমি, কিন্তু তুই সবসময় আমার উপর গার্জিয়ানশিপ দেখাতে পারিস না দিদি ভাই। তুই কেন এইভাবে কথা বলছিস? এর আগেও তো আমি তোর খেলা এখানে দেখতে এসেছিলাম, কিন্তু তুই আজকে তো প্র্যাকটিস দেখতে আসিসনি। তুই আজকে এসেছিস আমার উপর গোয়েন্দাগিরি করতে। কি হয়েছে রে ইন্দু? কিসের গোয়েন্দাগিরি? তুই কি করবি বলতো? এখানে আমাদের দুই বোনের মধ্যে তুমি প্লিজ এটার মধ্যে ঢুকো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আসলে আমি না ঢুকতে বাধ্য। দেখুন, এটা তো একাডেমির মধ্যে হচ্ছে না, সুতরাং এটা আপনাদের পার্সোনাল ব্যাপারই নেই, আমাদের সবার ব্যাপার হয়ে গেছে। আর আপনারা এমনিতেও আউটসাইডার, কিন্তু তো আমাদের কোচ ট্রেনি, আর ওকে আপনারা ডিস্টার্ব করছেন। তো আমরা তো কথা বলতেই পারি। তুই কি চাস? আমি চলে যাই এখান থেকে, তুই আলাদা করে বাড়িতে ফিরবি? কিন্তু তুই একটা কাজ কর, তুই তোর দিদির সাথে বরং বাড়ি চলে। আজকে তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে, ইউ নিড রেস্ট। আজকে শুভময় স্যারের হাতে মার খাওয়া, তারপর কোর্টে 50 রাউন্ড পাক দেওয়ার শাস্তি। মার খাওয়া শাস্তি মানে? ইন্দু, কি রে ইন্দু, বল। শাট আপ, জাস্ট শাট আপ। আমি রেস্ট নেব কি নেব না সেটা আমার ব্যাপার। কিন্তু কুল ডাউন। আর দিদি ভাই তুইও শুনে রাখ, শুভময় স্যার আমাকে অ্যাজ এ প্লেয়ার রেসপেক্ট করেন। আমার প্রতি উনি যথেষ্ট কেয়ারিং। আমাকে আমার ক্যারিয়ার নিয়ে উনি ভাবেন। তুই যেটা ভাবছিস বা যেটা দেখেছিস সেটা সম্পূর্ণ ভুল। প্লিজ
তুই তুই প্লিজ প্লিজ আমার আমার লাইফের মধ্যে নাক গলাস না প্লিজ। ইন্দু 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 কি এমন দেখেছে ইন্দুর দিদি? স্যার কি সত্যি ইন্দুর সাথে কিছু করেছে নাকি পুরো খেলাটাই ইন্দু? স্যারকে কি সিরিয়াস করতে কি দিদির কাছে ধরা পড়ে যাচ্ছে? কি হয়েছে বলতো? তুই কিছু বুঝলি? বুঝতে পারলি না? শোন, নিশ্চয়ই আমাদের মিস ইন্দ্রাণী মুখার্জি স্যারকে সিডিউস করে টুর্নামেন্টে ঢোকার চেষ্টা করছে। কোনোভাবে ওর দিদি সেটা জানতে পেরে গেছে, তাই এখানে খোঁজ নিতে চলে এসছে। তাই জন্য ইন্দু ওর দিদির সাথে এইভাবে এখানে সিডিউস কি বলছিস রে? ইন্দু স্যারকে সিরিয়াস করেছে? ছি, ও এতটা নিচে নেমে গেছে? এগুলো একদম উচিত না। শেষ পর্যন্ত ইন্দু স্যারকে সিরিয়াস করছে। আমার নামে কমপ্লেন করা হচ্ছে, দেখাচ্ছি মজা। এই তোমাকে একটা চিকেন দেবো? একটা কেন আমাকে ডেকে নিতে? আমি হেল্প করে দিতাম, একা একা সব অ্যারেঞ্জ করতে। নন্দা দাঁড়াও, তুমি ওপর থেকে কেন নেমে এলে? তোমাকে না বলেছি তুমি একদম সাবধানে থাকবে, রেস্টে থাকবে। আর আমি তো ওপরে তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছিলাম। কেন? আমার তোমাদের সবার সঙ্গে বসেই খেতে ভালো লাগে। কেন টেনশন করছো? কি হয়েছে আমার? আই এম জাস্ট প্রেগনেন্ট, শরীর খারাপ হয়নি। এমনিতেও তো ডক্টর বলেছে আমাকে, তুমি তো জানো যে আমাকে বলেছে কাজে কর্মের মধ্যে থাকতে, শুয়ে বসে না থাকতে। এত কাজ দেখানোর কোনো দরকার নেই নন্দা। কেন শ্রেয়া বৌদি, আপনার কি প্রবলেম? প্রবলেমটা তো আমার। এই যে তুমি হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে, যদি হোঁচট কি পড়ে যেতে তাহলে তো আমাদের সবার কোমরেই দড়ি পড়তো না। শ্রেয়া, কি হচ্ছে এটা? কি চুপ করো, ছেড়ে দাও। শ্রেয়া বৌদি, একটা কথা বলি আপনাকে। আমার বাড়িতে আমি সারাদিন অনেকবার ওপর নিচ করি, তখন তো একবারও হোঁচট খেয়ে পড়িনি। এই দুদিনও যখন অনুভব দাদের বাড়িতে ছিলাম, তখনও ওই বাড়িতে অগুন্তিবার ওপর নিচ করেছি। ওখানেও কিন্তু একবারও সিঁড়ি দিয়ে হোঁচট খেয়ে পড়িনি, বা কারোর মনেও হয়নি যে আমি হোঁচট খেয়ে পড়তে পারি। হঠাৎ আপনার কেন মনে হচ্ছে বলুন তো? নাকি আপনার আগের কোনো কথা মনে পড়ে যাচ্ছে? আগের কথা মানে? সেটা আপনি খুব ভালো করেই জানেন। যাক, আমি আর পুরনো কথা তুলতে চাই না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, যা হচ্ছে সব পুরনো ভুলে গিয়ে সবটা আবার নতুন করে শুরু করা উচিত, তাই না নন্দা? হ্যাঁ মা, ঠিকই বলেছ। অবশ্য দিদি একটা কথা বলে জানো তো, পুরনো কথা নিয়ে আলোচনা করা উচিত নয়, সেটা ঠিকই, কিন্তু পুরনো কথা ভুলে যাওয়া উচিত নয়। সবটা মনে রাখা উচিত। কে জানে কখন কোথায় কোন ইনফরমেশনটা কাজে লেগে যায়। নন্দা, নন্দা তুমি কিন্তু তোমার... শ্রেয়া, থাক না এখন এসব কথা, থাক, চুপ করো। আর প্লিজ শ্রেয়া, তুমি নন্দাকে সবসময় বিরক্ত করাটা এবার বন্ধ করো তো। তুমি আমাকে ওর জন্য কথা শোনাচ্ছ? ওই তো আমাকে... শ্রেয়া প্লিজ, বাচ্চাদের মতন ও কি করেছে আমি কি করেছি সব বলো না তো, তোমাকে জাস্ট এগুলো মানায় না। আর সব থেকে বড় কথা, তোমার যখন ওকে পছন্দই নয় তুমি ওর সাথে কথা বলো না, সিম্পল, মিটে গেল। ওকে ওর মতন থাকতে দাও, তুমি তোমার মতন। দেখো অনিন্দিতা, আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি কিন্তু শ্রেয়াকে বড্ড বেশি কর্নার করছো। মানে আমি হঠাৎ ওকে কর্নার করতে যাব কেন? হ্যাঁ করছোই তো। তুমি নন্দার প্রতি সিম্প্যাথেটিক হতেই পারো, কিন্তু তাই বলে শ্রেয়াকে সবসময় সন্দেহ করা তো ঠিক নয়। আমি তো শ্রেয়াকে সেরকম কিছু বলি। আমি শুধু বলেছি নন্দার সঙ্গে অকারণে এই কথাবার্তাগুলো বন্ধ করতে। ওকে তো বুঝতে হবে যে নন্দা আমাদের বাড়িরই একজন, ওকে ওর প্রাপ্য সম্মানটা দিতে হবে, তাই না? এনিওয়ে, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। আমি যাচ্ছি। নন্দা, তুমি দেখো কারোর কিছু লাগবে কিনা। ড্যাড কিছু দেবো?
আরে কি তুমি সার্ভ করছো কেন নন্দা? তুমি দাও, আমাকে দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। দাও। কিচ্ছু করতে হবে না দাদা, তুমি বসো, মা তোমার খাবার সার্ভ করে রেখেছে। ওকে। আচ্ছা নন্দা, তুমি দাবা খেলতে পারো? না। যা, তুমি খেলতে পারলে আমি ভেবেছিলাম তোমার সঙ্গে খেলবো। দাবা খেলার জন্য একটা গ্রে ম্যাটারের প্রয়োজন পড়ে দিদি, সেটা ভুলে যাচ্ছ কেন? বলিনি, অ্যাবসলিউটলি ট্রু। সেই জন্যই তো তোমাকে এত চেষ্টা করে শেখাতে পারলাম। তবে আমার ধারণা নন্দাকে শেখালে নন্দা শিখে যাবে। কি নন্দা, পারবে না? তুমি শেখালে নিশ্চয়ই পারবো। গুড। না, তুই একদম ঠিক কথা বলেছিলি দিদি। পুরোনো কথা ভুলে গেলে চলবে না। এই শ্রেয়া বৌদি এখনো ঠিকঠাক হয়নি। আমার মন বলছে ও আবারও আমার কোনো একটা ক্ষতি করার চেষ্টা